ধরে নিন এই পুতুলটি আপনি এবং আমি হচ্ছি আপনার বস। এভরি মান্থ আপনাকে স্যালারি দেই। আমি অ্যাজ আ বস আপনাকে এখন একটা কাজ করতে দিয়েছি, একটা প্রজেক্টের দায়িত্ব দিয়েছি এবং সেটা ডেডলাইন অনুযায়ী কিছু কাজ আপনার কাছ থেকে এক্সপেক্ট করছি। আপনি খুব হার্ড ওয়ার্ক করে, অনেক পরিশ্রম করে সেই কাজটি আমার কাছে প্রেজেন্ট করলেন, কিন্তু স্যাডলি আমার প্রত্যাশা অনুযায়ী সে কাজটি হয় নাই। সে রিকোয়ারমেন্টগুলি আপনি কমপ্লিটলি ফুলফিল করতে পারেন নাই। এখন আমি অ্যাজ আ বস আপনার উপরে অনেক উত্তেজিত হয়ে পড়লাম, আপনার উপরে অনেক রাগ করছি এবং যা ইচ্ছা তাই আপনাকে বলে ফেলছি। ইভেন আপনার উপরে প্রজেক্টের ফাইলটাও ছুঁড়ে মারলাম এবং বললাম আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, আপনি তো গুড ফর নাথিং, এবং আপনাকে বললাম আমার অফিস থেকে বেরিয়ে যান। এখন আপনি একটু থেমে পুরো সিচুয়েশনটা মনে মনে দেখার চেষ্টা করুন বা ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন, ওকে? এবং ফিল করার চেষ্টা করুন যে আপনার বসের ইনসাল্টিং শুনে আপনার কেমন লাগলো। আপনি কি আসলেও কাজটি আরেকটু ভালো করে করার জন্য উৎসাহিত হলেন, নাকি আপনি অপমানিত হলেন এবং বসের প্রতি আপনার রাগ, বিরক্তি, ক্ষোভ আরও বেড়ে গেল? এবং একই সাথে বসের প্রতি যে আপনার একটা সম্মান ছিল, রেসপেক্ট ছিল, সেটা আসলে কতটুকু বাড়লো? এখন আবারও একটু থেমে আপনি চিন্তা করুন, আপনি একই বিহেভিয়ার আপনি অ্যাজ আ প্যারেন্ট আপনার বাচ্চার সাথে করছেন। আপনি আপনার বাচ্চাকে কোনো একটা কাজ করতে বলেছেন এবং আপনার বাচ্চা ওর সর্বোচ্চ চেষ্টা দিয়ে সে কাজটা করে আপনার সামনে প্রেজেন্ট করছে, কিন্তু আপনার প্রত্যাশা অনুযায়ী সে কাজটি হয় নাই এবং সেটার রিয়াকশন আপনি ঠিক আপনার বসের মতো করে আপনার বাচ্চার উপরে দিয়েছেন। শুধু তাই নয়, আপনার বাচ্চাকে মারও দিয়েছেন। এখন ভেবে দেখুন আপনার বাচ্চার মনের ভিতরে আপনার প্রতি কোন ধরনের ইমোশনস সে ফিল করছে, পুরা সিচুয়েশনটা নিয়ে সে আসলে কি ফিল করছে। আপনার তো একটা অপশন থাকছে যে হয় আপনি কাজ ছেড়ে দিবেন অথবা আপনি আবারও মোটিভেটেড হয়ে কাজটিতে ব্যাক করবেন। বাট আপনার বাচ্চা, যার একমাত্র ভরসাই হচ্ছে আপনি, ওর কি আর কোনো অপশন আছে? আপনাকে ছেড়ে চলে যাওয়ার অপশন আছে? না, ওরা আসলেই নিরুপায়। আপনি আপনার বাচ্চাকে যতই মারেন না কেন, সে মনের ভিতরে সব কষ্ট ভিতরে রেখে দিয়েই আবারও ও আপনার কাছেই আসবে, কারণ ওর আর কোনো অপশন নেই। এবার ভেবে দেখুন আপনার বস আপনার সাথে ইনসাল্টিং ওয়েতে কথা না বলে, আপনার সাথে খারাপ ব্যবহার না করে, আপনার কঠোর পরিশ্রমকে অ্যাপ্রিসিয়েট করে তারপরে আপনার ছোট ছোট ভুলগুলি বা সাইডগুলি ইমপ্রুভ করার কথা বলতো, তখন আপনার কেমন লাগতো? তখন আপনি কতটুকু মোটিভেটেড হতেন? নিশ্চয়ই অনেক গুণে বেশি, রাইট? ওই যে ভালো করে বোঝানোর কারণে আপনি মোটিভেটেড হবেন আরও ভালো করে কাজটার উপরে নজর দেয়া, আরেকটু ভালো করে চেষ্টা করা, রাইট? ঠিক একইভাবে আপনি যখন শান্ত মেজাজে ভালোবাসা দিয়ে আপনার বাচ্চাকে কোনো কাজ করতে উৎসাহিত করবেন, ওর ভালো দিকটাকে প্রেজ করে অ্যাপ্রিসিয়েট করে আরেকটু কষ্ট করতে বলবেন, তখন কিন্তু সে খুশি মনেই করবে, মার দেওয়ার লাগবে না। সো আপনি ডিসাইড করুন আপনি আপনার বসের কোন রিয়াকশনটা বেছে নিতেন। প্রথমটা, যখন যে আপনার বস ইনসাল্ট করে এবং খুব খারাপ ব্যবহার করলো, নাকি দ্বিতীয় অপশনটা? এবং একইভাবে আপনি আপনার প্যারেন্টিংয়েও সেই অপশনটাই অ্যাপ্লাই করুন। ভালো থাকুন।